নিজ বাসায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। গেল রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের ওই বাসায় তাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করেছে তার ছেলে। হত্যার প্রতিবাদে রাতেই চট্টগ্রামে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। এছাড়া আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলানা ফারুকী চ্যানেল আইয়ের শান্তির পথে ও কাফেলা এই অনুষ্ঠান দুটি উপস্থাপনা করতেন। মাওলানা নুরুল ইসলাম ফারুকী টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান উপস্থাপক। বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসভবনে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। নিহতের স্বজনরা জানান, হজযাত্রী সেজে বুধবার রাতে বেশ কয়েকজন মাওলানা ফারুকীর বাসায় ঢোকে। তারপর তারা বাসার সবাইকে বেঁধে পাশের একটি ঘরে আটকে রাখে আর মাওলানা ফারুকীকে নিয়ে যায় আরেক ঘরে। সেখানেই গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় তাকে। এর কিছুক্ষণ পর বাইরে থেকে বাসায় ফেরেন মাওলানা ফারুকীর মেজ ছেলে। বাসার দরজা খোলা দেখে প্রথমেই তার সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখতে পান রক্তে মাখা মেঝেতে পড়ে রয়েছেন বাবা নুরুল ইসলাম ফারুকী। মাগরিবের নামাজের পরপরই বাসায় আব্বুর সাথে কিছু দেখা করতে গেস্ট আছে। আমরা ইনফরমেশন নিয়ে আসছি, আপনাদের কাছে 50 লাখ টাকা আছে, সেটা আমরা এই ইনফরমেশন আছে, টাকাটা দিয়ে দেন। আবু বলছে, না আমাদের কাছে টাকা নেই, টাকাটা ব্যাংকে সব আছে। টাকা পয়সা যা ছিল বাসায় সেগুলো এবং স্বর্ণালঙ্কার কিছু এবং এগুলো নিয়ে যাওয়ার পর আমার আম্মু ওদেরকে ওভাবেই বেঁধে রেখে যায়। তারপর আমার মা কোনো রকমে হাতের বাঁধন খুলতে পারে সামনে এসে মাঝখানের রুমে এসে দেখে যে আমার বাবা মাটিতে পড়ে আছে এবং তার গলায় মাথায় কাপড় পেঁচানো। মাওলানা ফারুকীর ভক্তরা জানান, তিনি মাজার অনুসারী ছিলেন। হজ ট্রাভেল এজেন্সির ব্যবসাও ছিল তার। হয়তো এর কোনো একটির সাথে যোগসূত্র থাকতে পারে এই হত্যাকাণ্ডের। তারেক মনোয়ার নামে একটা হুজুরের কথা বললো যে ওনার নেতৃত্বে এটা চলছে, আপনি একটু সুন্নিয়তে নিয়ে একটু শক্ত থাকেন, স্ট্রং থাকেন। আপনি যদি স্ট্রং থাকেন তাহলে কি আপনার আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খুনের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে। এখন তদন্ত হবে। এখানে পুলিশের সমস্ত কর্মকর্তা, র্যাবের কর্মকর্তারা এখানে আসছেন। যত ধরনের লাগে এটার তদন্ত করার জন্য সবকিছু এখানে এগুলো অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এবং এর পিছনে নিশ্চয়ই কিছু আছে, সেগুলো আমরা তদন্ত করে বের করব। আর তার দুই সন্তান দেশে ফিরে আসার পর শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় ঈদগাহে জানাজার পর দাফন করা হবে। মাওলানা ফারুকীর দেশ বিদেশে ইসলামের নানা ঐতিহাসিক স্থান নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত অনুষ্ঠান কাফেলা বেশ জনপ্রিয় ছিল। আজ অবধি পৃথিবীর মানুষ মান করছে। সামদানি হক নাজুম, চ্যানেল 24।